ধারাবাহিকভাবে রোগীলিপির কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম আপনাদের সামনে। রোগী পরিচয়, রোগীর বর্তমান কষ্টের বিবরণ, সার্বজনীন অবস্থা। আমি আজকে আলোচনা করব সাধারণ লক্ষণ নিয়ে। একটা পেশেন্টের সাধারণ লক্ষণ, এই সাধারণ লক্ষণটা অন্যান্য প্যাথিতে কত গুরুত্ব আছে জানি না, তবে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, হোমিওপ্যাথি পেশেন্টের কাছে খুবই গুরুত্ব। যেমন 1 নম্বরে কাতরতা। একটা মানুষ শীত কাতর বা গরম কাতর। এই 1 নম্বরে শীত কাতর, তারপরে গরম কাতর। শীতের বিভিন্ন রকমের সংজ্ঞা আছে। পানি খেলে শীত লাগে, বা আবহাওয়ার শীত, বিভিন্ন পোশাকের শীত, এই যে বিভিন্ন রকমের শীতের সাথে অ্যাডজাস্ট। গরম কাতর বলতে গরম, বিভিন্নভাবে গরম সহ্য করা না করতে পারা, এটা একটা পেশেন্টের উপর, মানে পেশেন্টের সাধারণ লক্ষণ। তারপর দেখা যাচ্ছে যে জ্বালা, কোনো অঙ্গ, কোনো লোকেশন, এনি লোকেশন জ্বলে। অনেকে পেশেন্টের এসে বলে যে আমার এরকম মাথার তালু জ্বলে, কেউ বলে আমাদের এরকম হাতের তালু জ্বলে, অথবা কেউ বলে বুকের আমার এতটুকুন লোকেশন জ্বলে, কেউ বলে আমাদের পেটের এতটুকুন জায়গা জ্বালা বা গরম। এটা একটা মানুষের সাধারণ লক্ষণ, এগুলা হইতেই পারে। এই সাধারণ লক্ষণগুলো হোমিও ডাক্তারদের জন্য খুবই দরকার। এই সাধারণ লক্ষণের ভিতরে এটাও যে আঘাত বা দুর্ঘটনা, যে আঘাতগুলা সমস্যা সৃষ্টির কারণ হয়, সেই আঘাতের দরকার আছে। কিন্তু ছোটোখাটো আঘাত, এমনি এমনি হাতে মারলাম, এটা একটা আঘাত, এই আঘাতের কোনো দাম নাই। যে আঘাতের কারণে কিছু ঘটে, অসুবিধা হয়, এরকম আঘাত বা দুর্ঘটনার সম্বন্ধে জানতে হবে। এবং বাহ্য রোগের প্রভাব বাহির থেকে, যেমন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা মৌমাছি এসে কামড় মারলো। এই মৌমাছি কামড় মারার কারণে মৌমাছির যে বিষ বা মৌমাছির যে কষ্ট, সেটা এসে আমাকে যন্ত্রণা দেওয়া শুরু করে দিল। এটা বাহিরের শক্তির প্রভাব। আমি হাঁটতেছি, যে পাটা এরকম লোহা জাতীয়, টিন জাতীয় প্যারেকের সাথে বিদ্ধ হয়ে গেল। এই যে এর দ্বারা যে সমস্যাগুলো সৃষ্টি হয়, এটা হলো বাহ্য শক্তির প্রভাব। ধরেন যে আবার বিভিন্ন ভ্যাকসিন দিচ্ছি, বিভিন্ন রকমের যে ভ্যাকসিনগুলো দিচ্ছি, এর মাধ্যমে বাহ্য শক্তি, মানে একটা অন্য জিনিসের শক্তি আমাদের ভিতরে ঢুকাই নিচ্ছে। এই বাহ্য শক্তির প্রভাব, যেমন বললাম শীত কাতর, গরম কাতর, আঘাত, দুর্ঘটনা, জ্বালা, বাহ্য শক্তির প্রভাব। এটা হলো সার্বজনীন অবস্থা, একটা হোমিও ডাক্তারদের জন্য জানা খুবই দরকার।